আসসালামু আলাইকুম প্রিয় কম্পিউটার প্রেমিকগণ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট্ট একটি টিপস, কিভাবে আপনি আপনার স্লো কম্পিউটারটাকে ফাস্ট করবেন। আমাদের ভিতরে অনেকেই আছেন যাদের কম্পিউটার খুবই স্লো, তারা যথাসময়ে কাজ করতে পারেন না। কম্পিউটারের কোনো একটা বাটনে ক্লিক করলে দেখা যায় যে আপনাদের সময় লাগে এক 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম কম্পিউটার লোডিং নেয়। আজকের এই অপশনটির পরে আপনার কম্পিউটার হয়তো বা কিছুটা ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি আপনার কম্পিউটারটাকে গতিশীল করবেন। প্রথমে আপনাকে আসতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে আসার পরে এই সার্চের ঘরে লিখবেন RUN, রান। এই রান নামে অপশানে আসার পরে আপনি এখানে কম্পিউটারের যে মাউস আছে, মাউসের বাম পাশের অংশে চাপ দিয়ে ধরে এভাবে টেনে নিয়ে আসবেন। এভাবে টেনে নিয়ে আসবেন। আসার পরে অথবা আপনারা যারা এইখানে খুঁজে নাও পাইতে পারেন, তারা চলে যাবেন অ্যাক্সেসরিজ। এই অ্যাক্সেসরিজের ভিতরেও আমার এইটা ওইখানে টান দিয়ে নিয়ে যাওয়ার কারণে কিন্তু নাই এখন। অ্যাক্সেসরিজের ভিতরে এইখানেই দেখবেন যে আপনার এই রান নামের অপশনটি আছে, এই ঘরটা এইখানে আছে। এটাকে আপনারা এইভাবে টান দিয়ে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে দেখবেন যে এটা ওইখানে কম্পিউটারের ডেস্কটপে থাকবে এবং এটাকে এখান থেকে রিমুভ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটাকে আপনাকে প্রতিদিন কম্পিউটার যখন বন্ধ করবেন তার আগে রিফ্রেশ করে বন্ধ করবেন, এর জন্য এটা প্রয়োজন হবে। আচ্ছা, রান নামে অপশানে প্রথমে আসার পরে আপনাকে লিখতে হবে এস। আচ্ছা, আমি বড় হাতের অক্ষর দিয়ে লেখার চেষ্টা করি, SFC। আচ্ছা, এগুলো কি কারণে শো করতেছে? আমার এগুলো আগেই লেখা আছে, এর জন্য এগুলো শো করতেছে। নতুন যারা আছেন তাদের সুবিধার্থে আমি এটা নতুনভাবে আবার লিখতেছি, SFC। ওকে দিবেন। দেখুন কম্পিউটার একবার ক্লিন করে ফেললো। তারপর আবার বাম পাশের মাউসের অংশটিকে দুইবার ক্লিক করার পরে আবার আসবে। আচ্ছা, এরপরে লিখবেন রিকভার। RECOVER, রিকভার কথাটি লিখবেন। লেখার পরে আবার ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখুন কম্পিউটার তার দ্বিতীয়বারের মতো রিফ্রেশ করলো তার ভিতরের অংশগুলোকে। আচ্ছা, রিকভার লেখার পরে লিখবেন ট্রি, TREE, ট্রি। আচ্ছা, ট্রি লেখার পরে এভাবে ওকে দিবেন। আমার এখানে এগুলো শো করাচ্ছে, আমার এগুলো আগে লেখা ছিল, তাই ওটা একে একে চলে আসতেছে। কিন্তু আপনারা যারা লেখেন নাই বা যারা দুই একটা দিয়ে কম্পিউটারকে রিফ্রেশ করেন, তাদের জন্য কিন্তু এগুলো লিখলে কিন্তু আর শো করবে না, কারণ আপনি প্রথমবার লিখতেছেন। আচ্ছা, গেল। কম্পিউটার তৃতীয়বারের মতো রিফ্রেশ করলো তার ভেতরটাকে। আচ্ছা, আবারও দুইবার ক্লিক করলাম, করার পরে এরপরে লিখি ট্রি স্পেস অ্যাক্সেস, EXE, অ্যাক্সেস। আচ্ছা, এবারও ওকে চাপলাম। কম্পিউটার চতুর্থবারের মতো তার ভেতরটাকে পরিষ্কার করলো। আচ্ছা, এরপরে লেখেন PREFETCH। আচ্ছা, এবারও ওকে চাপলাম। দেখুন কম্পিউটার এবার ভিতরে বড় কিছু অপশন ওপেন করার অনুমতি চাইলো, অনুমতি দিলাম, লোডিং হচ্ছে। এরপরে দেখুন এগুলো আমার সারাদিনের কর্মফল, যা করছি সবগুলো এর ভিতরে কিন্তু জমা আছে ডকুমেন্ট স্বরূপ। হ্যাঁ, কন্ট্রোল A দিলাম। কন্ট্রোল A দেওয়ার পরে ডিলিট বাটন চাপলাম। এখন আপনি ইন্টার দিয়েও এটাকে রিফ্রেশ করতে পারেন, ইন্টার দিয়েও ডিলিট করতে পারেন, অথবা কম্পিউটার রাইট বাটন ইউজ করেও এটাকে ডিলিট করতে পারেন। আমি রাইট বাটন ইউজ করলাম, দেখুন চলে গেছে। আচ্ছা, এরপরে আসি হেল্প, HELP, হেল্প। ওকে দিলাম। দেখুন এখানে একটু সময় লাগছে। আচ্ছা, আবারও কম্পিউটার তার ভিতরটাকে রিফ্রেশ করলো, আবারও দুইবার ক্লিক করলাম। এরপরে ট্যাম্প, TEMP, ট্যাম্প। আচ্ছা, ট্যাম্প দিলাম। দেখুন
এর ভিতরে কিছু নেই, অর্থাৎ আমি এখানে আসতো আপনার সব ভিডিওগুলা। ভিডিও দুই ধরনের থাকে, সেই এক ধরনের ভিডিও আমি আজকে কোনো ভিডিও প্লে করে নিয়ে দেখি এখানে আসেনি। যদি আসতো তাহলে এইভাবেই এই যে কন্ট্রোল অল দেওয়ার পরে ডিলিট দিতাম, তারপরে ইন্টার চাপতাম, নতুবা মাউসের ইয়েস বাটনটা চাপতাম মাউস দিয়ে। আচ্ছা গেল। তারপরে ট্যাম্পের পরে আসি, এটার উপরে পার্সেন্ট লিখবেন, শিফট পার্সেন্ট, সামনে একটা পিছনে একটা। আচ্ছা দিলাম। দেখুন এখানে অনেক কিছু জমা আছে, এগুলাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। অনেক বড় বড় এখানে ডকুমেন্ট আছে, দেখুন এগুলা প্রায় 4 এমবি 4 এমবি, এটাতে প্রায় হাফ এমবির বেশি, এটাতে 1.5 এমবির মতো। আচ্ছা এগুলা, এটা একবারে ডিলিট যদি না হয় তাহলে আপনাকে অবশ্যই হাফ করে নিয়ে ডিলিট করতে হবে। হাফ কিভাবে করবেন, ধরুন যে এই অর্ধেকটুকু সিলেক্ট করলেন, হ্যাঁ এই অর্ধেকটুকু সিলেক্ট করলেন, এইভাবে আর কি ডিলিট করলেন। আচ্ছা এটাকে হাফ কিভাবে ডিলিট করেন, এইভাবে যখন আপনি পুরোটা একবার সিলেক্ট দেন কম্পিউটার আপনার এই ডিলিটের লোড নাও নিতে পারে, সেক্ষেত্রে আপনাকে অল্প অল্প করে ডিলিট করতে হবে। আচ্ছা এই ক্ষেত্রে আমি এবার দেখাই দিই আপনি কিভাবে অল্প অল্প করে ডিলিট করবেন। আমার কম্পিউটার হয়তো বা এটা লোড নাও নিতে পারে। এই যে আচ্ছা, এরপরে এখান থেকে আবার ডিলিট করতেছি। আচ্ছা কিছু করলাম, আবারও কিছু করলাম। আচ্ছা এখন দেখুন আপনার এখানে কিন্তু যাচ্ছে না, এগুলো কি কারণে যাচ্ছে না, আমার এখানে বেশ কয়েকটা ফাইল ওপেন আছে। হ্যাঁ এই ফাইলগুলো ওপেন থাকার কারণে কিন্তু যাচ্ছে না। আর এই ফাইলগুলো যদি না থাকে, ধরুন যে আমার এগুলা নাই, এই আমি ক্লোজ করলাম, ধরুন আমার এগুলা নাই। আচ্ছা এরপরেও যদি না যায়, আবার ওইটা দিই, এরপরেও যদি না যায় তাহলে বুঝতে হবে কম্পিউটারের ভিতরে আমার ইনকমপ্লিট ডিলিট করা ফাইল আছে, যেগুলোর কারণে এটা ডিলিট হচ্ছে না। এগুলো তখনই ডিলিট হবে যখন আপনি আবার নতুনভাবে কম্পিউটার সেট আপ দিবেন এবং কোনো ফাইলকে ডিলিট করলেন, অর্থাৎ একটা ফাইল দেখা গেল যে কপি করে নিয়ে আসছেন, এইখানে অর্ধেক আছে, আবার আরেক ফোল্ডারে একই ফাইল আরেক জায়গায় আছে, ডিলিট করছেন, কিন্তু ওগুলো এইখানে কিন্তু শো করবে। বুঝতে পারছেন না? আমার মনে হয় যে আপনারা বুঝতে পারেন। আমি আবারও দেখাই। এই যে ধরুন আমি অডিও ফোল্ডারের ফাংশনে ঢুকলাম, এইখানে আমার বেশ কিছু গান আছে, এই গানগুলোকে আমি কপি করলাম। এই গানগুলোকে ধরুন যে এইখান থেকে আমি এই গানগুলোকে সাপোজ কপি করলাম, কপি করার পরে আনার পরে এই ফোল্ডার থেকে রেখে দেখেন যে এইদিকে কোনো একটা ফোল্ডারে রাখলাম, কিন্তু এইখান থেকে আমি ডিলিট করছি। হ্যাঁ এইখান থেকে ডিলিট করার পরে দেখা গেল যে এখান থেকে গেছে, কিন্তু এইখান থেকে তো কিন্তু আর যায় না, কারণ এইখানে আর একটা অংশ আছে, ওগুলো কিন্তু আপনার এখানে কিন্তু এই শো করবে। হ্যাঁ তারপরে ট্রাই করে দেখা যাক কতটুকু যায়। আচ্ছা যেগুলো যাবে না, দেখুন যেগুলো যাবে না ওগুলো কিন্তু আছে, এগুলো নিয়ে জোর করার কিছু নাই। আচ্ছা এরপরে নেক্সটে ট্যাম্প দিলাম, ট্যাম্প দেওয়ার পরে রিসেন্ট লিখতে হবে, RECENT, রিসেন্ট লিখলাম। রিসেন্ট লেখার পরে ওকে দিলাম। দেখুন এখানে বেশ কিছু ভিডিও আবার জমা হয়েছে। আচ্ছা এগুলারে একবারে সিলেক্ট করলাম, ডিলিট দিলাম এবং ইন্টার চাপলাম। হ্যাঁ এটাও ডিলিট হয়ে গেছে। আচ্ছা আপনার মনে হয় বুঝতে পারেন, আবার দেখাই। এই দেখুন এই যে রিসেন্টের ঘর, আমি দেখাই আবারও, এই যে রিসেন্টের ঘর ওকে করলাম, যে ইয়াগুলো ছিল ওগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, নাই। আমি শর্টকাটভাবে গেছি, এই জন্য আপনারা হয়তো এবার বুঝতে পারেন নাই। আচ্ছা নেক্সটে আবারও এটা রানের ঘর ক্লিক করলাম, এরপরে লিখব পিং, PING, পিং কথা লেখার পরে আবারও রিফ্রেশ করলাম। আচ্ছা এরপরে পিঙ্কের পরে লিখব যে কথাটা CHKDSK। আচ্ছা আবার ওকে দিলাম। দেখুন কম্পিউটার কিন্তু তার ভিতরটা রিফ্রেশ করে ফেলেছে। হ্যাঁ তো এভাবে আপনি আপনার কম্পিউটারকে রিফ্রেশ করবেন। আমরা কতগুলো অপশন দিয়ে কম্পিউটার রিফ্রেশ করছি দেখুন, প্রায় একটা বাদ দিয়ে, রেজিডিট কথাটা বাদ দিয়ে, এই রেজিডিট কথাটির ভিতরে। আচ্ছা এটা দিয়েও দেখাই, এটা যখন আপনি ক্লিক করবেন কম্পিউটারে, এটা একটা কিন্তু
বিশেষ পার্সোনাল অপশন, এই অপশন থেকে আপনি যখন এটা ওকে করবেন, ওকে দিলাম, এখানে বেশ কিছু কাজ করা যায়। এইখানে কাজগুলো হলো কিভাবে আপনি আপনার কম্পিউটারের থেকে শর্টকাট ভাইরাস মুক্ত করবেন, ঠিক আছে। তারপরে স্লো কম্পিউটার শাটার ডাউন হইতে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট পর্যন্ত সময় লাগে, কিভাবে কম্পিউটারকে 15 সেকেন্ডের ভিতরে শাটার ডাউন করবেন, কিভাবে আপনার কম্পিউটার থেকে মাত্র 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে কম্পিউটার ওপেন করবেন, এই অপশনগুলো আছে এখানে। তারপরে কিভাবে আপনি আপনার কম্পিউটারের সেটআপ নষ্ট করে দিতে পারবেন, অর্থাৎ আপনার না, আরেকজনের, মাত্র 15 সেকেন্ডে কম্পিউটার সেটআপ নষ্ট করবেন। তো আশা করি আপনাকে নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারের খুব দ্রুত শাটার ডাউন করতে পারেন। তো চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন।